আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কোটা আন্দোলনে কালকের কর্মসূচি মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ৩০ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এরপর জানিয়ে দিব, ২১ জুলাই পর্যন্ত হত্যা বিবেচনায় নিতে পারবে তদন্ত কমিশন। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে গঠন করা তদন্ত কমিশন আগামী ২১ জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হত্যার ঘটনাগুলো বিবেচনায় নিতে পারবে। একই সঙ্গে কমিশন আকার বেড়ে ৩ সদস্য বিশিষ্ট হচ্ছে। এদিকে কলেজ পড়ুয়া ছেলেকে গ্রেপ্তারের খবরে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু। কলেজ পড়ুয়া ছেলেকে গ্রেপ্তারের খবর শুনে হঠাৎ করে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, লক্ষ্মীপুর পৌরসভা এলাকার থেকে সাইফ মোহাম্মদ আলী ২১ নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। খবর শুনে তার বাবা শামসুল আলম ৫২ হার্ট অ্যাটাক করে মারা যান। এবারে জানাবো, গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে বিএনপি জামাতের নেতাকর্মীরা। বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে বাঁশখালীতে চলছে পুলিশের বিশেষ অভিযান। এতে গত ১০ দিনে গ্রেপ্তার হয়েছে বিএনপি জামাতের প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে পুলিশের চিরুনি অভিযানের মুখে গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে দল দুটির অনেক নেতাকর্মী। জানিয়ে দিব, আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী। সম্প্রতি সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকটি শিশুর কপালে চুমু দিতে দেখা গিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গুলির ভয়ে বাসায় ফিরতেন না তিনি, মারা গেলেন গুলি খেয়ে। ঢাকা চট্টগ্রাম সড়কের কাশপুর সেতুর কাছে ঠিকাদারের অধীনে ওয়াসার পানির লাইন মেরামতের কাজ করতেন জাকির হোসেন ২৪। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং সারা দেশে কারফিউ জারি হওয়ার পর বাসায় ফিরছিলেন না তিনি, তাই সেখানে একটি ভবন থেকে কাজ করে যাচ্ছিলেন। গত ২১ জুলাই বিকেলে কাজ শেষে সহকর্মীদের সঙ্গে পাশের একটি দোকানে নাস্তা খেতে যান জাকির। এ সময় হঠাৎ করে একটি গুলি এসে তার পিঠে লাগে। এতেই পাশের একটি গলিতে দৌড়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান জাকির। সেখানেই মৃত্যু হয় তার। পরে সহকর্মীরা দ্রুত মরদেহ নিয়ে যান জাকিরের মায়ের কাছে বাড্ডা নতুন বাজার এলাকায়। মা রাতেই মরদেহ নিয়ে রওনা হন গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বাকলজোড়া গ্রামে। পরদিন সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয় জাকির হোসেনের মরদেহ, এমনটাই জানান মা মিছিলি বেগম। নিহত জাকির হোসেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বাকলজোড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। ফজলু মিয়া পেশায় দিনমজুর ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন দেশ থেকে দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনে কালকের কর্মসূচির নাম মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ৩০ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এমন অবস্থায় আন্দোলন
দমানোর জন্য সাধারণ ছাত্র এবং আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেপ্তার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। গত 12 দিন 10,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে আধারে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কিনা। এছাড়াও মামলা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতা হত্যা, গণগ্রেপ্তার, হামলা এবং মামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। বিবৃতিতে তারা সরকারকে 9 দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সারা দেশে শিক্ষক, আইনজীবী এবং মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী এবং সকল নাগরিককে কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা এবং দাবি আদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করার অনুরোধ করা হয়েছে। 21 জুলাই পর্যন্ত হত্যা বিবেচনায় নিতে পারবে তদন্ত কমিশন। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে গঠন করা তদন্ত কমিশন আগামী 21 জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হত্যার ঘটনাগুলো বিবেচনায় নিতে পারবে। একই সঙ্গে কমিশনের আকার বেড়ে 3 সদস্য বিশিষ্ট হচ্ছে। মঙ্গলবার 30 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী। এর আগে গত 18 জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলারুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়। তাকে 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় 6 জন নিহত হওয়ার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরবর্তীতে আরও অনেক শিক্ষার্থী মারা গেছেন। তদন্ত কমিশন সেগুলো বিবেচনায় নেবে কিনা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তদন্ত কমিশনের টিওআর বা কর্মপরিধি বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন চলে গেছে। গত 21 জুলাই পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে ওনারা সেটা বিবেচনা করতে পারেন। আইনমন্ত্রী বলেন, যেহেতু এর কর্মপরিধি এবং এর অনুসন্ধান ও তদন্তের পরিসর যেহেতু বেড়ে গেছে, কিন্তু তদন্ত কমিশনের সদস্য একজন, তাই আমরা সেটা বাড়িয়ে 3 জন করার সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে পারি। কলেজ পড়ুয়া ছেলেকে গ্রেপ্তারের খবরে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু। মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় দুর্ঘটনা ঘটে। কলেজ পড়ুয়া ছেলেকে গ্রেপ্তারের খবর শুনে হার্ট অ্যাটাক করে তার বাবার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর পৌরসভা এলাকা থেকে সাইফ মোহাম্মদ আলী 21 নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। এই খবর শুনে বাবা শামসুল আলম মামুন 52 হার্ট অ্যাটাক করে মারা যান। সাইফ লক্ষ্মীপুর কফিল উদ্দিন ডিগ্রি কলেজের 2য় বর্ষের ছাত্র। আর সকালে নাশকতা এবং বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখে তাকে আদালতে পাঠায় পুলিশ। আদালত বাবার জানাজায় অংশ নিতে বিকেল 5টা পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। সাইফের আইনজীবী মহসিন কবির মুরাদ বলেছেন, মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সাইফকে বাসা থেকে আটক করা হয়। পরে কোটা আন্দোলন ইস্যুতে পুলিশের করা নাশকতা এবং বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তার বাবা শামসুল আলম মামুন ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা পরোয়ানা আছে কিনা পুলিশের কাছে জানতে চান। তবে পুলিশ কোনো জবাব না দিয়ে তাকে নিয়ে চলে যায়। এ সময় হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান তার বাবা শামসুল আলম মামুন। আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এ সময় আহতদের যথাযথ চিকিৎসা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। আঘাতের তীব্রতা দেখে এবং হামলার নৃশংসতার কথা শুনে শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন। অশ্রু সংবরণ করতে পারেননি তিনি। পরিদর্শনকালে আহত চিকিৎসায় নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী অবহিত করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান।